নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকে কথা বলবো ন্যাশনাল মিন্স কা মেরিট স্কলারশিপ যারা আবেদন করেছেন তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে না অ্যাকসেপ্ট করা হয়েছে। হ্যাঁ, আপনাদেরকে এই বিষয়টা খুবই গুরুত্ব সহযোগে দেখতে হবে। আপনাদের অ্যাপ্লিকেশন যদি বাতিল করা হয় বা আপনাদের কাছে মেসেজ পাঠানো হয় যে আনলক করা হয়েছে আপনাদের অ্যাপ্লিকেশনটা, তাহলে পুনরায় আবার রিসাবমিট করতে হবে। রিসাবমিট কী বিষয় নিয়ে? আদতে অনেকেই অনেক ধরনের ভুল করে থাকেন। তাছাড়া প্রথম থেকেই আমরা বলে আসছি, যদি ভিডিও ইনকাম সার্টিফিকেট না দিয়ে থাকেন, অঞ্চলের ইনকাম সার্টিফিকেট দিয়ে আবেদন করেছেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড ব্যাক করা হবে, অর্থাৎ আনলক করে দেওয়া হবে। আপনাকে পুনরায় ভিডিও ইনকাম সার্টিফিকেট আপলোড করার জন্য একটা নির্দিষ্ট নোটিফিকেশন অনুযায়ী ডেট দেওয়া হয়েছে। তো এই ডেটের মধ্যে আপনার যে কারণে আনলক হয়ে থাকুক আপনার অ্যাপ্লিকেশনটা, সে কারণটা দেখে বুঝে এবং সেই অ্যাপ্লিকেশনটা আবার পুনরায় সাবমিট করতে পারবেন। আজকে সেই সম্বন্ধে আলোচনা। একটা অ্যাপ্লিকেশন সেন্ডব্যাক করা হয়েছে, এটাকে রিজেক্ট বলাও হতে পারে। তাছাড়া সেন্ডব্যাক যদি না দেখে থাকেন বা আপনি ডেট পেরিয়ে যাওয়ার পরে যদি দেখেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণভাবে রিজেক্ট হবে। 31 তারিখ পর্যন্ত এখনও ডেট রয়েছে। এখনও আপনার অ্যাপ্লিকেশনটা লগ ইন করে দেখুন এরকম সমস্যা হচ্ছে কি না। তো যদি হয়ে থাকে আপনি আবার পুনরায় রিসাবমিট করুন। সেই রিসাবমিটের সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন, অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন। চলুন সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করি সম্পূর্ণ স্ক্রিনে গিয়ে, এবং সেখানেই বিস্তারিত তাহলে বুঝতে পারবেন। চলুন। নমস্কার, দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন বর্তমানে আনলক করে দেওয়া হয়েছে। এটাকে আমরা রিজেক্ট বলছি, যদিও রিজেক্ট নয়, এখনও এই ক্যান্ডিডেট সাবমিট করতে পারে, রিসাবমিট। যদি আপনি ডেটের পরে দেখছেন ভিডিওটা, তাহলে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট। ডেটের আগে চান্স দেওয়া হয়েছে, এই বিষয়ে একটা নোটিশ প্রকাশ করেছে অলরেডি। আমরা সেই নোটিশটাও আলোচনা করব এবং কিভাবে এটা ক্লিয়ার করবেন সেটাও আলোচনা করছি। তো প্রথমত দেখে নিই নোটিশটাতে কি বলা হয়েছে। ন্যাশনাল মিন্স কা মেরিট স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই যে লাস্ট নোটিশ দেওয়া রয়েছে, ডেট এক্সটেন্ড করা হয়েছে, লাস্ট ডেট বা ডেট বাড়ানো হয়েছে, সেই নোটিশেই 27/8/2024 কথা এখানে উল্লেখ রয়েছে এবং 31/8/2024 কথা উল্লেখ রয়েছে। 31/8টা তাদের জন্যই যাদের অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা দেখা দিবে, তাদের জন্য। তাছাড়া আপনারা 31/8-এর মধ্যে কিন্তু বা 27 তারিখের পর আপনারা আর নতুন আবেদন করতে পারবেন না। এই 31/8-এর মধ্যেই আপনাদেরকে দেখতে হবে আপনাদের কোন কোন অ্যাপ্লিকেশনগুলো সমস্যায় রয়েছে। তো অ্যাপ্লিকেশন দেখার জন্য সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করার পরেই আসবে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড। যদি অ্যাপ্রুভ দেখায় বা ফাইনালাইজ হয়ে যাওয়ার পর আপনার ভেরিফাইড দেখায়, সে বিষয়ে আমরা ভিডিও বানিয়েছি, সে ভিডিওটা দেখে নিন, তাহলে আপনার কোনো সমস্যা নেই। যদি এরকম লেখা ওঠে, তার সঠিক কারণ কিন্তু আপনাদেরকে দেখাবে যে কি কারণে রিজেক্ট করা হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওর ইনকাম সার্টিফিকেটের পরিবর্তে অঞ্চলের ইনকাম সার্টিফিকেট আপলোড করেছিলাম, যাতে আপনারা বুঝতে পারেন। আমরা বারবারই ভিডিওতে বলেছি অঞ্চলের ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন না। তাছাড়া অনেকের এই কারণে ক্যান্সেল হয়েছে যারা মার্কস ভুল লিখেছে। মার্কস বলতে, যদিও ক্লাস 7 থেকে 8-এ ওঠার যে মার্কশিট, তাতে 900-র মধ্যে এক্সামিনেশন হয়ে থাকে, যেটা বাংলার শিক্ষা অফিসিয়াল ওয়েবসাইট থেকে মার্কশিট বেরোচ্ছে। অনেক স্কুল হাতে হাতে মার্কশিট প্রোভাইড করেছে বা হাতে লিখে, তারা অনেক ধরনের ক্যালকুলেশন করে, কারো 770, কারো 700, এইভাবে ক্যালকুলেশন করেছে, তাদেরগুলোও বাতিল করা হয়েছে। আমি যে ক্যান্ডিডেটের ডিটেলস আপনাদের সামনে নিয়ে এসেছি, এখানে পরিষ্কারভাবে এই কথাটাই উল্লেখ রয়েছে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন আনলক ডিউ টু ইমপ্রপার ইনকাম সার্টিফিকেট, প্লিজ রেকটিফাই এবং রিফাইনালাইজ ইওর অ্যাপ্লিকেশন বিফোর লাস্ট ডেট। অর্থাৎ এর লাস্ট ডেট 31 তারিখ, এর মধ্যে আমাদেরকে সাবমিট করতে হবে ইনকাম সার্টিফিকেট, এবং যেটা সঠিক ইনকাম সার্টিফিকেট। সেই ইনকাম সার্টিফিকেট আপলোড করার জন্য যখন আপনাদের সামনে এরকম অপশন আসবে, উপর দিকে অ্যাপ্লিকেশন অপশনে যেখানে ফর্ম ফিল আপ অপশন পাবেন, ওখানে যাবেন। যাবার পর আবার এই ফর্মটা আপনার আনলক করে দেওয়া হয়েছে এবং ইনকাম সার্টিফিকেটে আপনার কত ইনকাম রয়েছে সম্পূর্ণ ফর্মটা আবার পুনরায় দেখবেন এবং লক করবেন।
লগ ডিটেলস করার পরেই আসবে সেই ডকুমেন্টস বা HOI ডিক্লারেশনটা। HOI ডিক্লারেশনটা আগেরটাই আপনারা আপলোড করতে পারেন, যেটা আগের থেকে আপনার কাছে রয়েছে। তবুও এখানে দেখে নেবেন যে HOI ডিক্লারেশনটা কি আসছে। আবার পুনরায় আপনারা অ্যাপ্লিকেশন অপশনে যাবেন, এখানে দেখতে পাবেন দুটো অপশন, ডাউনলোড এবং আপলোড। ডাউনলোড বলতে যে HOI ডিক্লারেশনের পেজটা ডাউনলোড করতে পারবেন বা ফর্মটা ডাউনলোড করতে পারবেন। আপলোডে ক্লিক করলে যে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে 200 কেবির মধ্যে PDF ফরম্যাটে, HOI ডিক্লারেশন এবং ভিডিও ইনকাম সার্টিফিকেট, এই দুটোকে আবার পুনরায় আপলোড করবেন। আগে যেটা আপলোড করেছিলেন সেটা কিন্তু দেখতে পাবেন, আর যদি পুনরায় আপনি আপলোড করতে চান সেটাও কিন্তু করতে পারেন। যাই হোক, আমরা শুধু ইনকাম সার্টিফিকেটটা আপলোড করব। ফাইনালাইজ করতে বলা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে আপনি তো সত্যিই ফাইনালাইজ করতে চান, তো ইয়েস করবেন। করার সাথে সাথে দেখুন এই ফর্মটা কিন্তু অ্যাডমিট কার্ডের জন্য নোটিফিকেশন অপশন এসেছে। তো যাই হোক, এটা ওকে করলাম। ওকে করার সাথে সাথে ফাইনালাইজ হয়ে গেছে। আমি ড্যাশবোর্ডে ফেরত আসছি, তাহলে বিষয়টা দেখতে পাবেন। এখনও অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হয়নি। কিছুদিন পর বা 1-2 দিনের পর আপনারা আবার ট্রাই করবেন, যেমন লেখা উঠে আপনার এই অ্যাপ্লিকেশনটা ভেরিফাইড বা পরবর্তী স্টেপ অ্যাডমিট কার্ড ডাউনলোড। তো এই বিষয়টা কিন্তু লেখা থাকতে হবে, না হলে সমস্যায় পড়বেন। আশা করি যাদের এই সমস্যা হয়েছে তারা সমাধান পাবেন এই পদ্ধতি অবলম্বন করে। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই শেয়ার করুন এবং পেজটাকে ফলো করুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।